খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। তারই মধ্য হতে একটি দুরূদ শরীফের ফজিলত যা মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খলাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার ফজিলত। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মহান আল্লাহ তাআলা আমার রওজা শরীফের মধ্যে, কবরের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, যাকে সমগ্র সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা আমাকে তার নাম অর্থাৎ দুরূদ শরীফ পাঠকারীর নাম এবং পাঠকারীর বাবার নাম পৌঁছে দিবে, যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো নবী প্রেমী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশিক নিজেকে দাবি করি। তো আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করে নিজের অন্তর, নিজের চরিত্রকে সুসজ্জিত করে নেই, নিজের বৈঠককেও সুসজ্জিত করে নেই, নিজের জিহ্বাকেও সুসজ্জিত করে নেই, সুগন্ধিময় করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে মদিনী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে নামাজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা করে থাকি, এর বিস্তারিত বিবরণী সম্পর্কে জানতে পারি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু নামাজ আমাদের উপর ফরজ, তো নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করাও আমাদের উপর ফরজ। সুতরাং এই অনুষ্ঠানকে অনেক মনোযোগ সহকারে দেখতে হবে এবং মাসলা মাসাইল যা যা এই অনুষ্ঠানে ব্যক্ত করা হয়, যা নিয়ে আলোচনা করা হয়, তা বুঝতে হবে এবং যেন পরবর্তীতে তার উপর আমল করা যায়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের পূর্ববর্তী যেই অনুষ্ঠানগুলো রয়েছে সেটার মধ্যে আমরা নামাজের ফরজ, নামাজের শর্তাবলী এবং ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ আর মাকরুহাত ছাড়া মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিমি সহ আরও অনেক কিছু আমরা নামাজ সম্পর্কে জেনেছি, পবিত্রতা সম্পর্কেও জেনেছি বিস্তারিতভাবে। তো আজ আমরা নামাজ সংশ্লিষ্ট একটি বিষয় জামাতের ব্যাপারে জানবো, জামাতের মাসলা মাসাইলের ব্যাপারে জানবো। জামাত সহকারে নামাজ পড়া কতটুকু জরুরি, বুজুর্গানে দ্বীনদের এই ব্যাপারে কি আমল ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কেমন আগ্রহী ছিলেন, সেই বিষয় সম্পর্কেও আমরা আজ আলোচনা করব এবং এর কিছু কিছু মাসলা মাসাইল সম্পর্কেও আজ জানব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবগত আছি নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ফরজ এবং ইসলামের যতগুলো আমল রয়েছে তার মধ্যে হতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রথম নম্বরে চলে আসে কালিমা, ইমান আনা, কালিমা তয়্যিবা তে বিশ্বাস করা। তো দ্বিতীয় পর্যায়ে নামাজ এত গুরুত্বপূর্ণ যে কালিমার পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণই হচ্ছে আমলের ক্ষেত্রে নামাজ। তাই তো নামাজ পড়া সর্ব অবস্থায়, প্রায় আমরা ধরে নিতে পারি প্রায় প্রতিটি অবস্থাতেই আমাদেরকে নামাজ পড়তে হয়।
মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজের ক্ষেত্রে যদি এমন হয়, আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো কিছুর ব্যবসা করছি। এখন আমি যদি ঘরে বসে সেটা করি ব্যবসাটা, বা আমার ঘরের পাশে যদি একটা দোকান দিয়ে সেই ব্যবসাটা আমি করি, তাহলে যেখানে আমার লাভ হচ্ছে 5 টাকা বা 10 টাকা বা 100 টাকা, মনে করলাম 100 টাকা ধরে নিলাম, কিন্তু আমি যদি সেটাকে নিয়ে গিয়ে অন্য এক জায়গায়, নদীর ওপারে, পুকুরের ওপারে, বাজারে গিয়ে সেই দোকানটা আমি যদি নিয়ে বসি, তাহলে দেখা যায় সেখানে আমি লাভ করছি এর 27 গুণ বা এর 25-26 গুণ বেশি। তাহলে আমার পরিকল্পনা কি হবে, আমার করণীয় কি হবে? অবশ্যই আপনার উত্তর এটা হবে, সর্বসাধারণ উত্তর এটাই হবে যে আমরা সেইখানে, সেই বাজারে গিয়ে সেই ব্যবসাটা করব যেন আমাদের লাভ বেশি হয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একাকিত্ব নামাজ পড়ার থেকে কোনো রিওয়ায়াত মতে, যদি আমরা ইনশাল্লাহ এই রিওয়ায়াতটা পরিপূর্ণ বিস্তারিতভাবে জানবো, একাকিত্ব নামাজ পড়ার চাইতে যদি কেউ জামাত সহকারে নামাজ আদায় করে, তাহলে তার 27 গুণ সওয়াব বেশি হয়। তো আমরা যেহেতু দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে এজন্য যেন আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি, সুতরাং আমাদের উচিত আমরা সেই আমলগুলো বেশি বেশি করি যেই আমলগুলো করার দ্বারা আমাদের নেকি অধিকারে বৃদ্ধি পাবে। রিওয়ায়াতে তো এটা এসছে যে জান্নাতবাসীরা সেই নেকিগুলো সম্পর্কে আফসোস করবে, আক্ষেপ করবে যে নেকিগুলো তারা দুনিয়াতে করেনি বা করতে পারেনি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের সুযোগ হয়, আমরা আল্লাহ তাআলার দয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, তো জামাত সহকারে নামাজ পড়াও খুব কঠিন কাজ নয়, আমরা চাইলে পড়তে পারি। সুতরাং এই বরকত ফজিলতপূর্ণ আমলটি আমাদের হাতছাড়া করা উচিত নয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন রুকুকারীদের সাথে রুকু করতে, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে রুকু করতে। এটাকেই জামাআত বলে। জামাআতের এমনি শাব্দিক অর্থ একত্রিত হওয়া, জমা হওয়া এক জায়গাতে। হ্যাঁ, জমা যেই শব্দটা আমরা ব্যবহার করি, এটাও কিন্তু একটা আরবি শব্দ, অর্থাৎ একত্রিত হওয়া। তো সেটা থেকেই জামাআত। একত্রিত হয়ে নামাজ পড়ার ব্যাপারে আমাদের রব মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। জি, হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রসিদ্ধ মুফাসসির, তিনি বলেন এর অর্থ, অর্থাৎ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হচ্ছে জামাত সহকারে নামাজ আদায়। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এটা আদেশ দিয়েছেন, ওয়ারকাউ আদেশ দিচ্ছেন মহান আল্লাহ তাআলা রুকুকারীদের সাথে রুকু করার, অতএব আমাদের কখনোই উচিত হবে না যেন, যদি কোনো শরঈ অপারগতা না থাকে, আমরা যেন নামাজ বর্জন করি, এটা উচিত হবে না আমাদের। তো তিনি আরও বলছেন তাফসীরের মধ্যে, জামাত সহকারে নামাজ পড়ো, কেননা জামাত সহকারে নামাজ একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি উত্তম। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেই বিষয়ে আমি আলোচনা করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে অসুস্থতা উপস্থিত হয়েছিল। অতএব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সংবাদ দিলেন, নামাজ সম্পর্কে আরজ করলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু বকরকে বলো যেন লোকদের নামাজ পড়িয়ে দেয়। অতঃপর যখন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে মগ্ন ছিলেন, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন শরীর মুবারকে কিছুটা সুস্থতা অনুভব করলেন। তখন উঠে দুজন ব্যক্তির সাহায্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদের দিকে তশরিফ নিয়ে গেলেন। তার মুবারক কদম মাটিতে লেগেছিল। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদধ্বনি, অর্থাৎ
কদম মুবারকের আওয়াজ অনুভব করলেন, তখন পিছনে সরতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন যেন পিছনে না যায়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম পাশে বসে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছিলেন এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসে নামাজ আদায় করছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইকতিদা করছিলেন, অর্থাৎ নামাজের মধ্যে যেমন আমরা মুক্তাদি হই, ইমামের অনুসরণ করি নামাজের ক্ষেত্রে, তো এই সৌভাগ্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতায় সঙ্গবদ্ধ হয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইকতিদা করছিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেমন নামাজের প্রতি আগ্রহ ছিল। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মুহূর্ত অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা পরিস্থিতি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য আদর্শ। তো আমরা এই ঘটনার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামাতে নামাজ আদায় করার প্রতি কেমন আগ্রহ ছিল সেই ব্যাপারে জানতে পারি। সুতরাং আমরা যেহেতু নিজেদেরকে নবী প্রেমিক বলে দাবি করি আর মুহিব্বে রসুল, আশিকে রসুল বলে দাবি করি, আশিকে রসুল একজন ইশক যে শব্দটা ভালোবাসা বা আশিক হওয়া, সেটা এমনই হওয়া দরকার যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা করে গিয়েছেন, যেভাবে করে গিয়েছেন, আমরাও যেন সেটা সেভাবে করি। আমি যদি বলি যে না আমি তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা দাবি করি, আর দেখা যায় যে নামাজের সময় নামাজ পড়ছি না, জামাত ছুটে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা ধারণা কোনো কিছু নেই, কোনো ভ্রুক্ষেপই নেই সেই দিকে, আর অন্যদিকে আমি অনর্থক কাজ, গুনাহের কাজে মগ্ন, তাহলে আমি কেমন নিজেকে আশিক বা নবী প্রেমিক দাবি করলাম? এটা একটু চিন্তা করা দরকার। হ্যাঁ, যারা বলে আমি অমুক অমুক খাবার খেতে ভালোবাসি, তো যখনই তাদের সুযোগ হয় তারা কিন্তু কখনোই সে খাবারগুলো মিস করে না। তারপর যারা বলে যে অনেকের থাকে, অনেকে পছন্দ করে, ট্রাভেল করতে পছন্দ করে, তো তারা কি করে, যখনই ট্রাভেলের একটা সুযোগ হয় তারা কিন্তু সেটাকে হাতছাড়া করতে চায় না। অনেকে বই পড়তে পছন্দ করে, যখনই বই পড়ার সুযোগ হয় তারা কিন্তু হাতছাড়া করতে চায় না। এমনিভাবে আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুক, অনেকের বিভিন্ন রকম গুনাহের আড্ডায় বা গুনাহের কাজে মগ্ন হওয়ার বা ব্যস্ত হওয়ার, লিপ্ত হওয়ার ব্যাপারগুলো পছন্দনীয় থাকে। তো তারা যখনই কোনো কিছু আসে, উদাহরণ দিচ্ছি, মুভি আসে, তবে তারা চেষ্টা করে যে মুভিটা যেন মিস না হয়। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে দুনিয়ার ভালো ভালো কাজ থেকে, বৈধ কাজ থেকে শুরু করে ঘৃণিত কাজ সম্পর্কে যারা দাবি করে এই কাজটি আমি পছন্দ করি বা এই বিষয়টি পছন্দ করি বা অমুক ব্যক্তিকে পছন্দ করি, তো সেই কাজটি করতে সে একটুক্ষণও চিন্তা করে না, কিছুক্ষণও চিন্তা করে না, বরং সুযোগ হতেই করে ফেলে, বা সেই অনুকরণীয় ব্যক্তির ফ্যাশন বা স্টাইল নিজের ভেতরে আনতে একটুও দেরি করে না, সুযোগ হলেই করে ফেলে। সেদিকে যেই আমলগুলো সহজ, যে আমলগুলো করতে টাকা খরচ হয় না, যে আমলগুলো করতে অনেক বেশি শ্রমের প্রয়োজন হয় না, অনেক সহজ। পূর্বের যুগে তো মসজিদ মাটির ছিল এবং ফ্যান ইত্যাদির ব্যবস্থা ছিল না, যা ছিল সব প্রাকৃতিক ছিল। এখন তো মসজিদে এসি চলে এসছে, গরম হলে এসি, শীত হলে কার্পেট বিছিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ অবস্থা পরিস্থিতি অনুযায়ী কোনো না কোনো সুবিধা দেয়া হচ্ছে, তারপরও আমরা নামাজ আদায় করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশিক হওয়ার, প্রেমিক হওয়ার সৌভাগ্য দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন
নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখের শীতলতা, তো আমরা কিভাবে সেই নামাজ মিস করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম জামাত সম্পর্কে, জামাতের বিষয়ে আরও কিছু জানব। আল্লামা সৈয়দ মাহমুদ আহমদ রাজভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রত্যেক বিবেকবান বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক, স্বাধীন আর ক্ষমতা সম্পূর্ণ যে সক্ষম এমন ব্যক্তি, এমন মুসলমানের উপর জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব এবং বিনা অপারগতায় একবারও জামাত বর্জনকারী গুনাহগার এবং বারবার বর্জনকারী ফাসিক। বরং একদল ওলামাদের মতে, যাদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিও রয়েছেন, তারা জামাতকে ফরজে আইন বলেছেন। যদি ফরজে আইন নাও মানা হয়, তবে এর ওয়াজিব ও আবশ্যক হওয়াতে কোনো সন্দেহ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণত আমল এমনই ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ জামাত সহকারে আদায় করতেন, কিন্তু কোনো অপারগতা ব্যতীত। অর্থাৎ কোনো অপারগতা থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত জামাত সহকারেই নামাজ আদায় করতেন। আর আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক ইসলামী শরীয়তের মধ্যে 12 বছর থেকে 15 বছরে যদি কোনো লক্ষণ প্রকাশ পায়, তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর যদি কোনো লক্ষণ দেখা না যায়, তাহলে 15 বছরে প্রত্যেক পুরুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় ইসলামী পরিভাষায়, ইসলামী শরীয়ত মতে। আর সাধারণত আমরা জামাতে নামাজ পড়তে সক্ষমই হই। এটা বাংলাদেশ তো 94% মুসলমানদের দেশ। যদি ঢাকার কথা বলি, এত ছোট শহরে দুনিয়াতে অন্য কোথাও এতগুলো মসজিদ নেই। এটাকে মসজিদের শহর বলা হয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকাকে। তো এমন একটা দেশে বসবাস করে আমার কাছে জামাত ছাড়ার অপারগতার তেমন কারণ আমি খুঁজে পাই না। সুতরাং যদি আমাদের শরীয়ী কোনো অপারগতা না থাকে, তাহলে আমাদের উচিত আমরা যেন জামাত মিস না করি এবং জামাত সহকারে নামাজ আদায় করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে এটা মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে জামাত সহকারে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। অবশ্যই আমরা আমাদের এক ও অদ্বিতীয় রব মহান আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে কে না চাই। সবারই আশা যেন আল্লাহ তাআলা আমার উপর সর্বদা সন্তুষ্ট থাকুক। তো জামাত সহকারে নামাজ আদায় করা কিন্তু এরও এক মাধ্যম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনেকেরই আশা থাকে, অনেকেরই অনেক ইচ্ছা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, আর আমরা চাই আমরা যেন আল্লাহ তাআলার দরবারে সেই আকাঙ্ক্ষা, সেই আশাগুলো যেন উপস্থাপন করি, আর মহান আল্লাহ তাআলা যেন সেগুলো পূরণ করে দেন। তো জামাতে নামাজ আদায় করা, হযরতে সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা জামাত সহকারে নামাজ পড়ে অতঃপর আল্লাহ পাকের নিকট নিজের চাহিদার জন্য প্রার্থনা করে, তবে আল্লাহ পাক এ বিষয়ে লজ্জাবোধ করেন যে বান্দার সেই চাহিদা পূর্ণ হওয়ার পূর্বে ফিরে যাবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফ দ্বারা আমরা দুটি বিষয় জানতে পারি। একটি এটি যে যখন আমরা নামাজের মধ্যে অর্থাৎ জামাতে নামাজ আদায় করি, তখন যদি আমরা দোয়া করি এটি কবুল হয়ে যায়, আর এত দ্রুত কবুল হয় যে সে বান্দা ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা তার সেই আশা পূরণ করে দেন। আমাদের উচিত আমরা যেন জামাত হাতছাড়া না করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজই আমরা জামাত সহকারে আদায় করব, সেই প্রতিজ্ঞা করে নিই। এতগুলো রিওয়ায়াত বর্ণনা থেকে আমরা একটি ধারণা করতে পারি যে জামাতের ফজিলত অনেক। আর সত্যি বলতে জামাতের ফজিলত এত যে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলে শেষ করা সম্ভব নয়। সুতরাং একটি বই সাজেস্ট করব, যদি সম্ভব হয় সেই বইটি সংগ্রহ করে
আপনারা জামাতের ফজিলত সহ নামাজের অন্যান্য অনেক বিষয়াদি ফজিলত সম্পর্কে জানতে পারবেন, নিজেও পড়েন এবং অন্যান্যদেরকেও অধ্যয়নের জন্য দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে সেই বই পড়লে নামাজ এবং জামাতের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। আর সেই বইটি হচ্ছে ফয়জানে নামাজ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনার যে কোনো ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন। ফয়জানে নামাজ সংগ্রহ করুন, সেটার মধ্যে একটি অধ্যায় জামাতের ফজিলত সম্পর্কে রয়েছে। সেই ব্যাপারে অধ্যয়ন করে আল্লাহ তাআলা চাইলে জামাতের অনেক মাসলা মাসাইল সহ অনেক ফজিলত জানতে পারবেন, যার দ্বারা আমাদের পাঠকের জামাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোন কোন পরিস্থিতিতে যদি সেই পরিস্থিতি হয়ে যায় তাহলে আমরা জামাত ছাড়তে পারবো, গুনাহগার হব না যদি সেই পরিস্থিতিতে জামাত ছেড়ে দিই, বা এগুলোকে আমরা শারঈ অপারগতা বলতে পারি, তো এই সম্পর্কে আমরা জানব। অসুস্থ ব্যক্তি যার মসজিদে যেতে কষ্ট হয়, অক্ষম হওয়া অর্থাৎ এমন কোনো সক্ষমতা নেই যার মাধ্যমে সে গিয়ে নামাজ আদায় করতে পারবে, যার পা কেটে গেছে, প্যারালাইসিসে আক্রান্ত হলে, এমন বৃদ্ধ যে মসজিদ পর্যন্ত যেতে অপারগ, অন্ধ ব্যক্তি, যদিও অন্ধের এমন কেউ রয়েছে যে হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তারপরও কেউ যদি অন্ধ থাকে তার উপর জামাত ওয়াজিব নয়। অবশ্যই সে যদি জামাতে নামাজ আদায় করে তাহলে সে অনেক ফজিলত পাবে। প্রচণ্ড বৃষ্টিপাত যদি হয় সেই ক্ষেত্রেও জামাতে নামাজ যদি কেউ না আদায় করে তাহলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে ছাড়টি রয়েছে, সে গুনাহগার হবে না। অতিরিক্ত কাদা প্রতিবন্ধক হলে, অনেক বেশি কাদা যার কারণে জামাতে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে জামাত মাফ রয়েছে। যদি কেউ জামাত আদায় না করে তাহলে সে গুনাহগার হবে না। তীব্র শীত যদি থাকে, ঘুটঘুটে অন্ধকার যদি হয়, ঝড় তুফান হলে, সম্পদ বা খাদ্য নষ্ট হওয়ার আশঙ্কা হলে, ঋণদাতা পথে আটকানোর ভয় থাকলে এবং সে অর্থাৎ নামাজি ব্যক্তি অভাবগ্রস্ত হলে, অত্যাচারীর ভয় থাকলে, পায়খানা বা প্রস্রাব অর্থাৎ বায়ু নির্গত হওয়ার প্রবল বেগ হলে, দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু তখনই কারো শারীরিক প্রয়োজন পড়লো, প্রাকৃতিক যে চাহিদা রয়েছে সেটা হলো, তো তাহলে তার সর্বপ্রথম সেটা সেরে পবিত্রতা অর্জন করাটা জরুরি। তার জন্য তৎক্ষণাৎ জামাতে অংশগ্রহণ করাটা জরুরি নয়। খাবার সামনে উপস্থিত আর নফস সেদিকে আকাঙ্ক্ষিত হলে, দেখা যাচ্ছে যে আমি খুব ক্ষুধার্ত, সাধারণত এমন পরিস্থিতিতেই ব্যাপারটা এরকম হয় যে আমি খুব ক্ষুধার্ত আর খাবারও তৈরি হয়ে গিয়েছে, এখন যদি আমি জামাতে নামাজ আদায় করতে যাই তাহলে দেখা যাবে মনে বারবার খাবারের চিন্তা আসবে, অর্থাৎ খাবারও উপস্থিত আছে আর আমার মনে অনেক আকাঙ্ক্ষাও রয়েছে খাবারটা খাবার। তো সেই ক্ষেত্রে শরীয়তে মুতাহারা, পবিত্র শরীয়ত আমাদেরকে ছাড় দেয়। তারপর কাফেলা চলে যাওয়ার আশঙ্কা থাকলে, আমি সফর সঙ্গীদের সাথে আছি, আমি যদি জামাতে নামাজ আদায় করতে দাঁড়িয়ে যাই তাহলে দেখা যাবে এই কাফেলাটা চলে যাবে, তাহলেও আমার ছাড় রয়েছে। ধর রোগীর সেবায় নিয়োজিত ব্যক্তি, কারণ জামাতের জন্য গেলে তার অর্থাৎ রোগীর কষ্ট হবে, ও ঘাবড়ে যাবে, তো এমন যদি হয় তো এটাও জামাতে অংশগ্রহণ না করার উপযুক্ত কারণ। ঘরে রোগী ব্যক্তি আছে, দেখা গেল তার কষ্ট হবে, যে কোনো সে সমস্যার সম্মুখীন হতে পারে বা ঘাবড়ে যাওয়ার পরিস্থিতি হতে পারে, তাহলে শরীয়ত আমাদেরকে এই ব্যাপারে ছাড় দেয় যে আমরা যেন জামাতে অংশগ্রহণ না করি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহিলাদের উপর জামাতের ব্যাপারে কি নির্দেশনা সেই ব্যাপারে আমরা জানি। মহিলার জন্য যে কোনো নামাজের জামাতে উপস্থিত হওয়া জায়েজ নেই, আর তাদের জামাত করা বা অংশগ্রহণ করারও অনুমতি নেই। জুমা ও 2 ঈদে জামাত শর্ত, আর মহিলারা জুমার নামাজ পড়বে না, বরং সেই দিনেও তারা জোহরের নামাজ পড়বে, আর মহিলাদের জন্য ঈদের নামাজ নেই। আরও কিছু গুরুত্বপূর্ণ মাসলা মহিলাদের জামাতের ব্যাপারে আছে, যে বইটি সাজেস্ট করলাম অর্থাৎ ফয়জানে নামাজ, সেটা সম্ভব হলে পড়ে নেবেন, তো আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু সেই বই থেকে জানতে পারবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক অর্থে নামাজ আদায় করার তৌফিক দান করুক, তার ইবাদত করার তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো